এসো দাদা এসো, কাজের ঝামেলায় তোমাকে প্রণাম করা হয়নি। থাক বোন থাক, কৃষ্ণ কৃষ্ণ হরি হরি আমি গিরিধারী, যে মন্ত্র অন্নপ্রাশন সেই মন্ত্রে শ্রাদ্ধ করি। তারপর বাড়ির সব কুশল তো? আর কুশল, কয়েক মাস হলো গোটা বাড়িটা যেন হসপিটাল হয়ে রয়েছে রে বোন। কেন কেন, কার কি হয়েছে? জ্বর জ্বালা তো লেগেই রয়েছে, তার উপর ওই 9 নম্বর মেয়েটার হাঁপানি, 11 নম্বর মেয়েটার জন্ডিস, তার উপর আগামী মাসে তোর বৌদির আবার বাচ্চা হবে। ডাক্তার বলেছে সিজার করতে হবে, বেশ কয়েক বোতল রক্তের প্রয়োজন। তাহলে তো অনেক টাকা দরকার, অত টাকা জোগাড় করবে কোথা থেকে? কৃষ্ণ কৃষ্ণ হরি হরে, সেই জন্যই তো আমি খুব চিন্তায় আছি রে। সেই যখন পড়েছো তখন তোমাকে একটা সুখবর জানাই। কি সুখবর রে বোন? এই অঘ্রাণ মাসের 25 তারিখে আমার মেয়ে বর্ষার বিয়ে। বাহ বাহ বাহ, তা পাত্রের নিবাসটি কোথায়? হরিহরপুরে হেমন্ত চৌধুরীর ছোট ভাই বসন্তর সঙ্গে সম্বন্ধ ঠিক হয়েছে। ভালো ভালো, খুব ভালো। তা পাত্র কি করে? এমএ পাস করেছে, বিষয় সম্পত্তি যথেষ্ট আছে, সবাই বড় ভাই দেখাশোনা করে। বাবা কৃষ্ণ কৃষ্ণ হরি হরে, বেশ বড় পুকুরে জাল ফেলেছিস রে। হেমন্ত চৌধুরী ভাই অন্তপ্রাণ, পিতৃমাতৃ হারা ভাইকে মানুষ করার জন্য বেচারি বিয়ে তাও করেনি। বিবেকানন্দ মরে গিয়ে বোধহয় ওখানেই জন্মগ্রহণ করেছিলেন। শুধু তাই নয় দাদা, ছোট ভাইয়ের বিয়ে দিয়ে হেমন্ত চৌধুরী হাসির হাট বসাবে তার সংসারে। কৃষ্ণ কৃষ্ণ হরি হরে, ভাগ্নি আমার কি ভাগ্যবতী রে। হরির ইচ্ছায় ভাগ্নি সুখী হলেই আমি খুশি। নেহাত বাপ মা মরা মেয়ে তাই। কৃষ্ণ কৃষ্ণ হরি হরে, ব্যাপারটা যে গোপনীয় সেটা আমি ভুলেই গিয়েছিলাম রে। তোমার স্মরণ রাখা উচিত, বর্ষা আজও জানে আমরা তার বাবা মা। সেই সূত্রে তুমি যদি সে কথা প্রকাশ করো তাহলে ওরে ওরে, আমি তোকে কথা দিচ্ছি, জীবনে আর কোনোদিন কারুর কাছে আমি কথাটা প্রকাশ করব না। সেই আশায় আমি তোমার কাছে করি দাদা। আমি আইনজীবী ভবানী ভট্টাচার্যের স্ত্রী, সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য করে যার পেশা। তাই আমার শেষ কথাটা শোনো দাদা। তার আগে তুই আমার প্রথম কথাটা শোন। ও মা, তোমার আবার কি কথা? আমার এখন বেশ কিছু টাকার প্রয়োজন। টাকা? হ্যাঁ, তেমন কিছু নয়, সামান্য কিছু হলেই চলবে, ওই ডাক্তারখানায় যদি লাগে আর কি। উপায় নেই দাদা, উপায় নেই। সামনে মেয়ের বিয়ে, বিরাট খরচ, এর সময় তোমাকে আমি একটা পয়সাও দিতে পারবো না। তুমি অন্য জায়গায় কোথাও চেষ্টা করে দেখো দাদা। যাওয়ার আগে আর একবার ভেবে দেখতে পারতিস মমতা। নতুন করে ভাবার কিছুই নেই। আমি যদি বলি আছে, তার মানে কি বলতে চাও তুমি? মেয়ের বিয়ে তাহলে হরিহরপুরের ওই চৌধুরী বাড়িতেই হচ্ছে। হরির ইচ্ছা থাকলে নিশ্চয়ই হবে। আবার হরির ইচ্ছা থাকলে নাও তো হতে পারে। তার মানে হরিহরপুরের হেমন্ত বাবুরা নিশ্চয়ই জানে যে বর্ষা তোর একমাত্র মেয়ে। তাই জানে, কিন্তু কোনোদিন যদি কোনো কারণে জানতে পারে বর্ষা তোর নিজের মেয়ে নয়, আর তোরা সেটা জেনেও গোপন করে রেখেছিস, তখন পরিণামটা কি হবে একবার ভেবে দেখেছি? চুপ করো না, চুপ করো। পরিণামের কথা না ভেবে বর্তমানে উপায় কি তাই বলো। উপায়? উপায় হরির পায়, মানে টাকা। হ্যাঁ, সামান্য কিছু টাকা দিয়ে তোর দাদাই গিরিধারী বাণিজ্যের মুখটা বন্ধ করতে পারলেই তোরা নির্বিঘ্নে শুভ কাজটা সম্পন্ন করতে পারবি। বিশ্বাস করো দাদা, বিশ্বাস করো, এই মুহূর্তে আমার কাছে কিছুই নেই। জানি তো তোর কাছে কিছুই নেই, কিন্তু তোর এই হাতের বাউটিটা তো আছে। দাদা, আপাতত তোর একটা বাউটি হলেই আমার চলে যাবে, আর তাতেই হেমন্ত বাবুর বাড়ির লোকজন জানতে পারবে না যে বর্ষা তোর নিজের মেয়ে নয়। কথা দিচ্ছ তো দাদা? এই তোর মাথায় হাত দিয়ে কথা দিচ্ছি রে বোন। তাহলে এই না আমার মালাটা। কৃষ্ণ কৃষ্ণ হরি হরি আমি গিরিধারী, যে মন্ত্র অন্নপ্রাশন সেই মন্ত্রে আমি শ্রাদ্ধ করি। বাবা মায়ের মমতা নাম রাখাটা সার্থক রে বোন। আমি জানতাম তোর যত অসুবিধাই হোক, তোর এই দাদার প্রতি মমত্ববোধ তো নিশ্চয়ই থাকবে। হ্যাঁ, তাহলে চলি বোন, চলি। অগ্নির বিয়েতে নেমন্তন্ন করিস আর নাই করিস, আমি কিন্তু ঠিক আসবো। হ্যাঁ, টাকা পয়সা রাখিস, কারণ আমি সব বোঝাই কম মারে। কৃষ্ণ কৃষ্ণ হরি হরি আমি গিরিধারী, যে মন্ত্রে অন্নপ্রাশন সেই মন্ত্রে আমি শ্রাদ্ধ করি।